আমাদের দেশে একদিন বা 2 দিনে কোনো কিছু ডেভেলপ হয় না, এটা আমাদের দেশের মানে মূল নিয়ম হয়ে গেছে। যেটা দেখতেছেন আন্ডাররেটেড বাইকের বাংলাদেশে, সেটা হলো দ্বিতীয় পার্ট। এখন আন্ডাররেটেড বাইকের কথা বলতে গেলে প্রথম পার্টে তো আপনারা অনেক বাইকের নাম শুনছেন, প্রথম পার্টে আপনারা অনেক বাইকের নাম দেখছেন। দ্বিতীয় পার্টে আমি যে বাইকটা চালাচ্ছি এই বাইকটারই আপনার 250-র কথাই বলবো। আমি যে বাইকটা আর কি চালাচ্ছি মানে পালসার 250 যে বাইকটা আমি ইউজ করতেছি, এই বাইকটা 250 ভার্সনটা বাংলাদেশে মোস্ট আন্ডাররেটেড। এখন মোস্ট আন্ডাররেটেড কেন? এই বাইকটা আসলে 160 যেটা আছে ওইটা মোটামুটি মার্কেট পাইছে বাংলাদেশে, কিন্তু 250টা আসলে ওই রকমভাবে মার্কেট পায় নাই এখনও। এটার প্রধান কারণ কি? প্রধান কারণ হলো এই বাইকটা আসলে বাংলাদেশে তথাকথিত সো কল্ড কোনো ইনফ্লুয়েন্সার এখনও আমার মনে হয় কাজী নওরিন আফু ছাড়া কেউ এটা বাইক মানে ক্রয় করে ইউজ করে নাই। সবই জাস্ট ওই যে ফ্রিতে 1-2 দিনের লেগে পাইছে, ওইটা জাস্ট দেখছে, দেখা জাস্ট আপনার আবি যাবি এই ভালো না সেই ভালো না এটা ওইটা বইলা আর কি জাস্ট রেখে দিছে। কিন্তু কেউ যে মানে টাকা দিয়ে ক্রয় কইরা চালাইবো, যেমন তারা ইয়ামাহা চালায় MT-15 বসলে নাকি মনে হয় যে আমি আপনার কি বলে এটা স্পেসশিপে বসে আছি, ওই রকম যে টাকা দিয়ে কিনা চালাইবো ওইটা এখনও কেউ আর কি করে নাই। এই কারণে বলা চলে N250 যেটা আমি ইউজ করতেছি এটা মোস্ট আন্ডাররেটেড বাইক। এখন আসেন আমি যে ইউজ করতেছি প্রায় 1500 কিলোমিটার তো হয়ে গেছে, এটার ফিডব্যাক কি এখন পর্যন্ত আমার কাছে যদি আপনারা জানতে চান এই বাইকটা ক্রয় করা যাবে কি না 250, এখন পর্যন্ত আমাকে 250 কোনো দিক দিয়ে আর কি আপনার অসন্তুষ্ট করে নাই। মানে মনোমালিন্য আছে না বাইকের সাথে, যেটা আমার SF-এর সাথে হতো প্রায় দিনই। পাওয়ার বলেন, টার্নিং এডিয়েন্স বলেন, তারপরে আপনার ব্রেক বলেন, সব দিকে আর কি SF-এর সাথে প্রতিনিয়তই আমার মনোমালিন্য চলতো। সেটা আমার এই বাইকটার সাথে হচ্ছে না। এখন কারণ অনেকে বলতে পারেন এই বাইকটা আমি অনেক লাইক করি কিনা, না আসলে এই বাইকটার ব্রেক আসলেই ভালো, যেটা আসলে আমার আগের বাইকে SF-এ ছিল না। SF-এর ব্রেক অত একটা ব্যাপক ছিল না, আর এই বাইকের পাওয়ার রেশিও আপনার অনেক ভালো। মাশাআল্লাহ, পাওয়ার রেশিওর কথা এই বাইকের বলা মানে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার রেশিওর বাইক বাংলাদেশে। 250 তো বাইক আমি অনেকগুলোই দেখছি বাংলাদেশে, সুজুকিরটা আমি চালাইছি, আমার 2-1টা বাইক ক্রয় করছে, তো সেই কারণে সুজুকিরটা বলেন আপনি পাওয়ার রেশিওর দিক থেকে সুজুকিরটা আমি নাই। প্রধান কারণই হলো ক্লাস। সুজুকির ক্লাস কবে বাংলাদেশে নরম হবে তেমন সুজুকি কোম্পানিও ঠিকমতো বলতে পারবে না, কারণ সুজুকির ক্লাস যে পরিমাণ হার্ড, এটা শুধু তাদের এই বাইক না, সব বাইকেই সুজুকির মানে জন্মগত একটা প্রবলেম থাকে, ক্লাস শক্ত, ক্লাস একদম মানে জন্মের টাইট থাকে। আর এই ক্লাস সুজুকির একটু ক্লাস লাগাইলেও আমার মনে হয় না এটা নরম হবে। এখানে এত পুলিশকে আমি যে আজকে মাওয়া রোডে যাইতেছি, আমি ফিরার টাইমে আবার কেলা তলে পড়ব। আমার যেটা মনে হয় আর কি, সুজুকি যে পরিমাণ হাইপ তারা 250 দিয়ে চাইছিল লঞ্চ করতে, সুজুকির কিন্তু 250টা আমার মনে হচ্ছে এখন পর্যন্ত ফ্লপ। কারণ সুজুকির 250 বাংলাদেশে অনেক কম, আর সুজুকির 250 ওই যে সমস্যাগুলো আমি বলছি ম্যাক্সিমাম ইউজারই এই সমস্যাগুলোর কারণে সুজুকি 250 সেল করে দিচ্ছে। আমাদের বাইকিং ব্লগিং কমিউনিটিতে সুজুকির 1জন বা 2জন বাদে মনে হয় কেউই সুজুকির 250 ইউজ করে মানে মজা পাচ্ছে না। তাও মনে হয় এক বড় বাইক ক্রয় করছিল সানিগিরি ভাই, উনি ক্রয় করে কিছুদিনের ভিতর সেল দিয়ে দিছে। তো সুজুকির এটা ভালো না আসলে। আমি যেটা ভালো না ওইটা আমার বলতে তো সমস্যা নেই, বা যেটা কালো সেটা কালো আমি বলবোই, সাদাকে সাদা বলবোই। আমার তো কেউ টাকা দিচ্ছে না যে আমার সুনাম করার জন্য, দুর্নাম করার জন্য। আমি খারাপ বলতে রাজি আছি, কিন্তু সেটা আমার কাছে আসলে খারাপ হতে হবে। আমি সকল খারাপ যে শুধু খারাপ তা বলবো না, অবশ্যই সেটা খারাপ হতে হবে। আমি যদি বুঝি সেটা খারাপ 100%, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা মনে হয় বঙ্গবাজার ছিল, আসলে এই বাজারগুলো পুইরা টুইরা একদম মানে অবস্থা টাইট হয়ে গেছে। এই বাজারগুলো আগে এক সময় অনেক ব্যাপক সুন্দর ছিল, ঢাকা শহরের মানে একটা স্তম্ভ দাঁড় করিয়ে দিছিল যে বঙ্গবাজার, শাঁখারীপট্টি এই সাইডটাতে। তো এগুলো আসলে পুরে টুরে একবারে যাতা অবস্থা। তো হায় রে ভাই, এলাকার জামজটের কি অবস্থা। শুক্রবার দিন আমি চিন্তা করছি যে একটু ঘুরে আসি মাওয়া ঘাট থেকে, তারপর বের হলাম, কিন্তু রাস্তার অবস্থা দেখা এখন তো মাথা চরক গাছ। সো এতটুকু আর কি বলা ছিল। বাংলাদেশে যে আন্ডাররেটেড বাইক কোম্পানিগুলো
সবগুলোই আসলে তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজির কারণে আন্ডাররেটেড হয়ে থাকে। এখন এই আন্ডাররেটেড আমি আর আপনি একদিন দুই দিন কথা বলে যে আসলে রেটেড করে ফেলবো ওইরকম বিষয় না। আন্ডাররেটেডগুলো আস্তে 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 দিন যাবে আসলে ডেভেলপড হবে। আমাদের দেশে একদিন বা দুই দিনে কোনো কিছু ডেভেলপ হয় না, এটা আমাদের দেশের মানে মূল নিয়ম হয়ে গেছে। আমাদের দেশের আসলে আপনার দিন যাবে আর কোনো জিনিস চলবে রাস্তায়, মানুষ দেখবে এইভাবেই, যেগুলো আসলে আন্ডাররেটেড বাইক ওগুলোর পরিচালনা হবে বা হচ্ছে। যখন মানুষ আমার কাছ থেকে জানবে যে N250 ব্রেকিং ভালো কিন্তু চাকার একটু চিকুন, তখন মানুষ N50 কেনার আগে যারা একটু মোটা চাকা চয়েস করে বা প্রেফার করে তারা দুই তিনবার ভাববে যে এটা আমি আদৌ কিনবো, কারণ এটা তো চিকুন চাকা। এরকম আর কি, এক একজনের কাছে এক এক রকম বাইক মানে দরকারি বা প্রয়োজন বোধ করে, তার মানে প্রয়োজনের দিকটাও বিবেচনা করে সবসময় বাইক কিনতে হয় বা মাথায় রাখতে হয়। এটাও আপনারা যখন বাইক ক্রয় করবেন তখন মনে রাখবেন। আমাদের বাংলাদেশে মানুষ আসলে দেখা যাচ্ছে হুজুগে অনেক সময় এক একটা বাইক ক্রয় করে ফেলে। মানুষের কথা কি বলবো, আমি নিজেও তো হুজুগে পরে সুজুকি এসএফটা ক্রয় করছিলাম, কিন্তু এসএফটা ক্রয় কইরা আমি যে মানে হুজুগে ক্রয় করছি, আমি ভাবছি এসএফ চালালে মনে হয় R15 ভার্সন 3 ফেল দিবে। এই কারণে আমার অনেক ব্লগারের ভিডিও দেখছি, টাকা নাই কিনতে পারে না, তারা চাইলে এসএফটা ক্রয় করতে পারে, ক্রয় করে দেখতে পারে। এসএফও কিন্তু খারাপ না, এসএফ ভালো বাইক, এমন ব্লা 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 অনেক ব্লা আমি দেখে এসএফটা ক্রয় করছিলাম। কিন্তু দিন শেষে এসএফ আসলে আমাকে সম্পূর্ণভাবে সন্তুষ্টি করতে পারে নাই। এখন কিছু বলার নাই আর এটার বিষয়ে, অনেক হচ্ছে এসএফের বিষয়ে কথা। এসএফ যেমন দিছে আমাকে তেমন তার কাছ থেকে আমি পেয়েছি। এখন যেটা রানিং আছে বর্তমানে লাল সুন্দরী, মানে আমার N250টা নিয়ে আমি কথা বলি। আচ্ছা, বাইকের অনেক আসলে নাম দেয়, লাল সুন্দরী, সাদা সুন্দরী, বাইকের যদি একটা নাম দেয় তাহলে কেমন হয় একটু কমেন্ট করে জানায়েন তো।